সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামী একটা মাসে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন সংগ্রামের সময়। ডাকসুর ভিপি থেকে এবার সংসদ সদস্য নুরুল হক নূর। বাংলাদেশের রাজনীতিতে এক অসাধারণ যাত্রার উদাহরণ হয়ে উঠেছেন নুরুল হক নূর। সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হন এবং এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছেন। নুরুল হক নূরের জন্ম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। সাধারণ পরিবারের সন্তান তিনি। বাবা মোহাম্মদ ইদ্রিস হাওলাদার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। শৈশবে মাকে হারানোর পরও তিনি লেখাপড়ায় মনোনিবেশ করেন। চর এলাকায় প্রাথমিক শিক্ষা শেষ করে গাজীপুরের কালিয়াকৈর এবং পরে উত্তরা থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। মেডিকেলের সুযোগ না পেয়ে প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্থান পান। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় কোটা সংস্কার আন্দোলন থেকে। ২০১৮ সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে তিনি একাধিকবার হামলারও শিকার হন, কিন্তু তাকে তা থামাতে পারেনি। এরপর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে বিজয়ী হন, প্রায় ২০০০ ভোটের ব্যবধানে ছাত্রলীগের প্রার্থীকে পরাজিত করে। এটি ছিল সাধারণ ছাত্রদের জয়ের প্রতীক। এরপর তিনি গণ অধিকার পরিষদ গঠন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্দোলনে সড়ক নিরাপত্তা, প্রশ্নফাঁস বিরোধী তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিএনপি তাকে পটুয়াখালী ৩ আসন ছেড়ে দেয়। ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। প্রাপ্ত ভোট ৭৩,৯৩৪-এর কিছু সূত্রে আরও বেশি, যেমন ৯৬,৪৪৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন ঘোড়া প্রতীকে পান ৪৭,৯৫০টি ভোট। ব্যবধান প্রায় ২৬,০০০ ভোটের। ফল ঘোষণার আগেই হাসান মামুন ফেসবুকে অভিনন্দন জানান। তিনি বলেন, অভিনন্দন ভিপি নুরুল হক নূর, নবনির্বাচিত সংসদ সদস্য পটুয়াখালী ৩। এই বিজয়কে অনেকে চমক হিসেবে দেখছেন। সাধারণ পরিবারের সন্তান থেকে ডাকসু ভিপি এবং এখন এমপি, এ যাত্রা অনুপ্রেরণাদায়ক। তার বাবা বলেছেন, আমি চাই সে সততার সাথে এই ধারা ধরে রাখুক, দেশের মঙ্গলের জন্য কাজ করুক। চরাঞ্চলের মানুষও তার অর্জনে আনন্দিত। নুরুল হক নূরের এই অর্জন প্রমাণ করে যে সততা, সাহস এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে কোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। দেশের তরুণ প্রজন্মের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। অভিনন্দন মাননীয় এমপি নুরুল হক নূর। দেশের উন্নয়নে আপনার অবদান অব্যাহত থাকুক। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।